বাংলাদেশে আগামী দিনে কোনো আন্দোলন হবে কিনা আমি জানি না, কিন্তু যুদ্ধ হবে। আগামী দিনে তোমরা আন্দোলন করবা না যুদ্ধ করবা, আমার কাছে আবু হুরায়রার গোপন ব্যাগ এবং হযরত হুযায়ফার হাদিস, কিয়ামতের আলামতে যে গাজওয়াতুল হিন্দের কথা বলা আছে, সব মিলিয়ে আমি বাংলাদেশে আগামী সময়ে আন্দোলনের চেয়ে যুদ্ধটা বেশি দেখতেছি। এজন্য শারীরিক ফিটনেস। একদিন আমি তোমাদেরকে কমান্ডো দিয়েছিলাম, আমি তখন দুবাই মধ্যপ্রাচ্যের 2টা দলের নাম নিয়েছিলাম। সেটা আমি ঘুমের মধ্যে তোমাদেরকে কমান্ড দিছি যে তোমরা এই 2টা হও, জামিয়া কাসিমি হবে এটার মার্কাজ। এই গাবগাছতলে তো স্বদেশ আন্দোলনের সৈনিকদের সাথে ব্রিটিশদের যুদ্ধ হয়েছে, এই গাবগাছের তলে। এই বুড়া গাবগাছে কত ইতিহাস। তা যদি আমাদের স্বাধীনতার উপরে কেউ আছড় দেয়, সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, কোনো আক্রমণের চিন্তা করে, তাহলে টাইগারের নিচে যাতে কাউকে না পায়। সাহাবায়ে কেরামদের বই লিখেছেন আল্লামা যাহাবী, নাম দিয়েছেন উসদুল গাবা, গহীন বনের সিংহ। দেখো আল্লাহ মহাবিশ্ব চালান, সারা কোরআনে দেখবে ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। শক্তি না থাকলে তিনি এই মহাবিশ্ব কি সৃষ্টি করতে পারতেন, চালাতে পারতেন? আমি তোমাদেরকে অত্যন্ত জরুরি একটা কথা বলবো, সেটা হলো ওই আন্দোলনটা যেইভাবে যেই কাঠামোতে হয়েছিল, বাচ্চা, কিশোর, তরুণ, তরুণী, বুড়ো, ইসলামী, অন ইসলামী, একেবারে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বের করে দিয়েছে, তাই না? তোমরা হয়তো ভাবতে পারো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না। কাবিল হাবিলকে হত্যার পরে আল্লাহ একটা কাক পাঠালেন। এখানে কাক এটা এমনি পাঠানো হয় নাই, একটা উদ্দেশ্য আছে। লাশ কেমনে দাফন করতে হয়, কাইফিয়তটা কি, ডিজাইনটা কি, এর পদ্ধতিটা কি, এই কাক সেটার উৎপাদ কাবিলকে সেই তালিম দিয়েছে। তো 5ই আগস্ট যেই আঙ্গিকে আন্দোলনটা হয়েছে, আগামী আরো অন্তত 4 বছরের সকল আন্দোলন, সকল সংগ্রাম এই স্ট্রাকচারে হওয়া তোমাদের জন্য জরুরি, অনেক জরুরি। না হলে বেছে বেছে তোমাদেরকে শেষ করে দেবে। বাংলাদেশ একটা জনসমুদ্র। 1997-এর গণনা এখানে 17 কোটি মানুষ, আর বাকি 27 বছর গণনার কোনো রিপোর্ট নেই। আমার ক্যালকুলেশনে অন্তত 30-35 কোটি মানুষ বাংলাদেশ। 40 কোটি, আমিও বলছি কয়েকটা ইয়াতে 40 কোটি, এটা ওয়ার্ল্ড জরিপ সংস্থা বলেছে। তো এটা বিশাল একটা জাতি, 40 কোটি মুসলমান। যদি সর্বনিম্ন ক্ষমতা ধরো একজন মুসলমানের, তাহলে ইয়াকুম মিনকুম মিআতুন সাবিরা ইয়াগলিবু মিআতাইন, সর্বনিম্নটা একজন দুইজন, তাহলে 40 কোটি মানে কি 80 কোটি, ধরো 70 কোটি মুসলমান, তো কম নাকি? বিশাল জনগোষ্ঠী, জনসমুদ্র আমাদের। এই সমুদ্রকে একটা সাইক্লোন তুলতে সমুদ্রের একটা কোনা থেকে হয় না, গোটা সমুদ্রের মাঝখান থেকে গোটা সাগরটাকে উদ্বেলিত করে সাইক্লোনটা হয়। মাঝখানে যায় একবার গোটা সাগর উত্তাল, নাকি গোটা সমুদ্র উত্তাল। এটা শিক্ষা। 5ই আগস্ট এটা শিক্ষা যে কে জামাত কে শিবির এটা বুঝছে বহু পরে। আমার এত ভালো লেগেছে, আমি তখন দুবাই, আমি ধন্যবাদ দিতাম। আসলে আল হাজাতু তাফতাকুল হিলা, মানুষ বিপদে পড়লেই মানুষ কৌশলী হয়। এই কৌশলটা জরুরি। আমাদের ভেতরে 10 থেকে 15 লক্ষ সাবটিয়ার আছে, অন্তর্ঘাত করে মারার সশস্ত্র লোক আছে বাংলাদেশ। এটা আমার তথ্য, তোমরা ফিজিক্যালি এটা খুঁজলে পাইবা। কারণ কাশ্মীর দখল করে রেখেছে 8 লক্ষ দিয়ে। বাংলাদেশের এত বিশাল একটা জনগোষ্ঠী দখল করতে তো বিরাট একটা শক্তি লাগবে না? অলরেডি রেডি করা আছে, আর বাইরে তো আছে, কথাবার্তা তো তোমরা শুনো। তো এখন আমাদের অনেক বড় প্রস্তুতি পর্ব, বিশেষ করে জামিয়া কাসিম, এটা ওপেন, এটা আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলছি যে আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ সর্বত্র ট্রেনিং দিয়ে দেন, আমরা যাতে অন্তত আমরা শত্রুর মোকাবেলা করার মতো। এটা বিশ্বের অনেক দেশে আছে, গোটা জাতি ট্রেন জাতি আগে ছিল এগুলো। তো এটা হওয়া দরকার, এটা খুব জরুরি, খুবই জরুরি তোমাদের জন্য, আমাদের জন্য। তবে শক্তি কার? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই যুগটা শেষ জামানার ফেরাউনদের যুগ। মূসার বাহিনী যত দুর্বলে হোক, মূসার বাহিনী মরবে না, নিচ্ছিন্ন হবে না, নিচ্ছিন্ন হবে ফেরাউন বাহিনী। আমরা বাঙালি, বাংলাদেশিরা আমরা হলাম ডিফেন্সিয়াল জাতি, আমরা অফেন্সিভ না, আমরা আক্রমণ করি না। কিন্তু আক্রান্ত হলে কি করা লাগে আমি একটা সবক দিয়েছিলাম, সেটা গ্রেফতারির রাতে। সুন্নাতুল্লাহ, দেশ পরিচালনা, রাজ্য পরিচালনা, বাংলা বলে জোর যার মুল্লুক তার। কথাটা সত্য। আমরা নেগেটিভলি চিন্তা করি, এটা নেগেটিভ না, এটা থিওরি। জোর না থাকলে আপনি মুল্লুক চালাতে পারবে না। যে কারণে আমি আয়াতটা বললাম, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, জ্ঞান শক্তি আর ফিজিক্যাল শক্তি, আত্মিক শক্তি
ফিজিক্যাল শক্তি, 2 শক্তি দিয়েছিলেন আল্লাহ তালুতকে। তিনি 313 জন নিয়ে 1 লক্ষ বাহিনীকে পরাস্ত করে তিনি রাজ্য জয় করেছিলেন। 313 জন পরাস্ত করেছিল 1 লক্ষ জালুত বাহিনীকে। কতটা শক্তি! তো দেখো, শক্তি লাগে, শক্তির অপর নাম শান্তি। শক্তির অপর নাম শান্তি। পাকিস্তানে যদি অ্যাটম বোমাটা না থাকতো, কি যে অবস্থা হইতো, কবে যে উড়াই দিত। কিন্তু এখন মারতে গেলে দেখে যে এখানে তো একটা যে